ইয়াসমা, আজকে তো বাসায় মেহমান আসতেছে, তাইলে তাদের জন্য কি আপ্যায়ন হইতেছে? এই যে তাদের জন্য খাবার রেডি করতেছি এখন। রোজার সময় আর কি আপ্যায়ন, রোজার সময় এসে তোমার মেহমান ইফতারি করবে। না, ইফতারি তো করবে। ইফতারিতে এখন কি আপ্যায়ন, মানে কি দিয়ে আপ্যায়ন করা বা রোজা খোলা বা এটার একটা থাকে না? রোজার সময় কেন আপনি মানে ইফতারি তো ইফতারি, ছোলা বুট আলুর চপ ডিমের চপ এইগুলোই তো খাইবে মানুষ না, তাই এইগুলোই করতেছি তোমার মেহমানের জন্য। না, এখন এই যে দেখলাম এইমাত্র কি এটা কি মরিচ দিলা? মরিচ হ্যাঁ, আর কি করলা? দেখি দেখি দেখি। হলুদ দিছি, হলুদ দিছো? এটা কি? এটা দিয়ে কি এটা বানাইতেছো? ধনিয়া। এটা তো কি কি বাটা কি বলো তো? হ্যাঁ, কি এটা ডাল কি নাকি? বাটা? ডাল? হ্যাঁ ও, পেঁয়াজুর জন্য তাইলে না? হ্যাঁ, পেঁয়াজের জন্য রেডি বুঝছি করতেছি, বুঝছি বুঝছি। যাক, পেঁয়াজের জন্য পেঁয়াজুর রেডি জন্য। করতেছি। তাহলে পেঁয়াজু হইতেছে, বোঝা গেল। হ্যাঁ, পেঁয়াজু হইতেছে। দেখ এরপরে আলুর চপ পেঁয়াজ এগুলাই তো হবে এরপরে না? এইটা কি? এইটা ওগুলো তো আলুর আলুর চপ। চপ। হ্যাঁ, আলুর চপ গুলো এই করে রেখে দিছি। ও, তাহলে হ্যাঁ পেঁয়াজু পাইলাম, আলুর চপ পাইলাম। হ্যাঁ, আলুর চপ শুধু কি তুমি এখানে আলুর চপই দেখছো, আর কিছু দেখো নাই? আলুর চপের নিচে আবার এটা কি? এই গোল গোল বানাই রাখছো কেন আলু? ওগুলো হচ্ছে ডিমের চপ। তাই? হুম, ও, এটা ডিমের চপও তো তোমার দেখা যায় আলুই থাকে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু তারপরে তো তোমার মানে আলু দিয়েই তো ভিতরে ডিম দেয়, যার কারণে ওরা ডিমের চপ বলে। ও আচ্ছা, তাইলে আলুর চপ গেল, ডিমের চপ গেল, হুম, আর তোমার পেঁয়াজু গেল, 3 হ্যাঁ পদের আইটেম পাইলাম। হ্যাঁ। আর এই কড়াইতে কি হইতেছে ভাই? কড়াইতে রান্না। কি রান্নাটা কি হইতেছে একটু দেখাবা না? এটা তো রান্না। দেখে যাই। এটা কি? এটা তো কিছু বোঝা যাইতেছে না, শুধু ফেনা ফেনা দেখতেছি। ফেনা ফেনা এই যে ও দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বলো তো? এটা কি বিরিয়ানি হবে নাকি? তাই তো মনে হ্যাঁ হইতেছে, জানি কালার দেখে আর কি। হ্যাঁ, এটা বিরিয়ানি। ও আচ্ছা। বিরিয়ানির জন্য আলাদা করে মানে গোশটা রান্না করি আমি, মানে একসঙ্গে করি না, গোশটা আলাদা রান্না করি না, হ্যাঁ গোশটা হ্যাঁ। আলাদা করতেছি। ও, বুঝছি। আর কি হবে তাহলে? বিরিয়ানি আইটেম হইলো। হ্যাঁ, এইটা কি? এটা ওটা ও তো মা, ছোলা এটা বুট। তো হয়ে গেছে ছোলা বুট। হ্যাঁ হ্যাঁ, ছোলা বুট রান্না করে রান্না রেখে করা দিছি, হয়ে শেষ। গেছে। মানে বাজে কটা 3টে প্রায় বেজে গেছে না, সবাই চলে আসছে 3টার তখন। বেশি বাজে মনে হয়। তাহলে তাড়াহুড়ো না করে মানে আগে আগে সবকিছু রেডি করে গুছিয়ে রাখতেছি, যাতে সময় মতো মেহমানের সামনে তাহলে দিতে তোমার পারি। বিরিয়ানির রাইস কোথায়? বিরিয়ানির রাইস এই কই? এই এই বলতে? এই যে বিরিয়ানির রাইস। ও, এই যে না? হুম হুম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে বিরিয়ানির রাইস। তারপরে আরো তো আদার্স আইটেম থাকবে, শরবত টরবত। ওগুলো তো এখন করবো না, এখন তোমার এই ভাজা পোড়া গুলো ভাইজা রেডি করে যখন তুমি ইফতারির জন্য নিয়ে যাবো, তো আস্তে আস্তে আরো একটু ফলও থাকবে। এখন তুমি বেলের শরবত খাবা? হ্যাঁ, বেলের শরবত বানাইতে পারো যদি তুমি মানে সময় করিয়া। এখন ওইটা হয়েছে কথা, কারণ বেলের শরবত বানাইতে অনেক সময় লাগে, যদি না পারি সেটাই তাহলে। সেটাই সেটাই, আমি তোমাকে জোর করবো না। যদি হ্যাঁ তুমি সেটা সময় করে খাওয়াইতে পারো তাহলে অবশ্যই খাবো। হ্যাঁ। ও আজকে আরেকটা কথা, আজকে করবা না? কি? কি জানি, বেগুনি বেগুনি বানাবা না? হ্যাঁ, বেগুনি তো অবশ্যই বানাবো, কিন্তু বেগুন কাটতে মনে নেই। ভালো একটা কথা মনে করছি, তাই? বেগুন কাটতে মনে নেই। দেখতে হয় না যে এগুলা বাজতে বাজতে ওটা যাইতাম ভুললে। ঠিক কথা, এইটা তুমি একেবারে ভালো কথাটা মনে করছো। ওইটা। আর একটা জিনিস করতে চাইছিলাম সাগু দিয়ে, আল্লাহ খুললে গেছে। সাগু দিয়ে কি? সাগু দিয়ে হ্যাঁ ডিজার্ট আছে একটা খুব সুন্দর। ভাই, এই শর্ট টাইমে এত কিছু পারবো যার না। কারণে হ্যাঁ ঠিক পারবো আছে, না, আবার তোমার করা যাবে না। রান্নাঘরটাও ছোট হয়ে গেছে, যার ফলে অনেক তুমি অনেক নড়াচড়া করতেও তোমার সমস্যা হইতেছে, অনেক। যার ফলে তুমি পারবা না। ঠিক আছে, পারবো তার না চাইতে বলতে তুমি কি, আগাইতে শর্টকাট। পারতেছি না, মানে হ্যাঁ, সেটাই, আগাইতে পারতেছো আগাইতে না। পারতেছি না, মানে একটু জায়গার ভিতরে তো হিমশিম খাওয়া লাগতেছে। ওই তো নড়াচড়া করতে পারলে তাহলে তুমি একটু রিল্যাক্সে করলে relax এ তাড়াতাড়ি হয়ে যায়, মজা পাইতে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যায়। তখন তার যতই তাড়াতাড়ি করি না কেন, মনে হয় যেন কাজই আগাইতেছে না। যাক ঠিক আছে, সমস্যা নাই। আস্তে আস্তেই করো, যতটুক পারো অতটুকুই খাওয়াও। খাওয়া নিয়ে কোনো প্যারা নাই। ঠিক আছে, এইটা রিজিকে যা আছে তা তো অবশ্যই খাবা। অবশ্যই অবশ্যই, আর যদি সেটা তো তোমার বেলের অবশ্যই। শরবত খায় তাহলে তুমি পাবার হ্যাঁ, সময়। তা তো অবশ্যই। আল্লাহ যদি রিজিকে লেখে থাকে যে বেলের হ্যাঁ, শরবত আছে কপালে, তাইলে তাইলে অবশ্যই পাবা। পাবো। আর যদি মনে করো যে না রিজিকে নাই, তাইলে আর সময়ও থাকবে না, বানাইতেও পারবো না। এটা এখন কি এই পেঁয়াজুরটা মাখতেছো? হ্যাঁ, পেঁয়াজুটা মাখাইলাম, সবকিছু দিলাম, যাক, দিয়ে টিয়ে এই যে মাখাই নিলাম। আর আগে পেঁয়াজুটা ভাজবো, তারপরে আস্তে আস্তে তোমার ওই আলুর চপ বেগুনের চপ এগুলো। ঠিক আছে ভাই, তাহলে করো। হ্যাঁ। ওকে।